হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডার এমি ইউটিউব চ্যানেল। তো এর আগে আমরা পড়েছিলাম সেগুলো হচ্ছে কি অপারেটরস। অপারেটরসের ব্যাপারে আমরা সি প্রোগ্রামিং পড়েছিলাম এবং অপারেটরসের বিভিন্ন টাইপসের প্রবলেমস আমরা করেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে কি ফ্লো কন্ট্রোল। তোমরা যারা এর আগের ভিডিও দেখোনি তারা এর আগের ভিডিওগুলো দেখে নাও। ফ্লো কন্ট্রোল, হোয়াট ইজ ফ্লো কন্ট্রোল অ্যান্ড হাউ টু অ্যাচিভ দ্য ফ্লো কন্ট্রোল। তো প্রথমত ফ্লো কন্ট্রোল কি? সাপোজ আমরা একটা প্রোগ্রাম লিখলাম, প্রোগ্রামটার মধ্যে 3টে লাইন আছে মেন ফাংশনের মধ্যে। একটা মেন ফাংশনের মধ্যে 3টে লাইন আছে। প্রথম লাইন হচ্ছে প্রিন্টএফ হাই, দেন হচ্ছে প্রিন্টএফ হ্যালো, লাস্ট হচ্ছে কি প্রিন্টএফ কোডারে। সাপোজ এটা হচ্ছে আমাদের মেন ফাংশন। তো আমরা যখন এই মেন ফাংশনটা এক্সিকিউট হতে দেখবো, সবার প্রথমে এক্সিকিউশন হয় আমরা জানি টপ টু বটম হয়। প্রথম প্রথম যেটা এক্সিকিউট হয় সেটা হচ্ছে এই প্রিন্টএফটা, এবং এই প্রিন্টএফের জন্য প্রথমে আউটপুট আছে আমাদের হাই। দেন এই প্রিন্টএফটা এক্সিকিউট হয়ে যাওয়ার পর নেক্সট কন্ট্রোল আসে এই প্রিন্টএফে, প্রিন্টএফ প্রিন্ট হয়ে যায় কত হ্যালো। দেন কি হয়, দেন আবার নেক্সট প্রিন্টএফের কাছে যখন কন্ট্রোলটা যায় তখন কোডাডামি আউটপুটে আসে। তো এটা হচ্ছে আমরা কি দেখছি যে একটা কন্ট্রোল, আমাদের সি প্রোগ্রামিং এর যে কন্ট্রোল, এটা কিভাবে এক্সিকিউশন হচ্ছে আমরা দেখলাম লাইন বাই লাইন, এবং কি করে যাচ্ছে সেটা টপ টু বটম অর্ডারে অ্যাচিভ হচ্ছে। তো এই টপ টু বটম অর্ডারে যে আমাদের স্টেটমেন্টগুলো এক্সিকিউট হচ্ছে, আমরা কি জানি ইচ অফ দ্য থিংস ইজ দ্য স্টেটমেন্ট ইন সি। তো এই অর্ডার অফ স্টেটমেন্ট এক্সিকিউশনটাই হচ্ছে কি আমাদের ফ্লো কন্ট্রোল বা ফ্লো কন্ট্রোল। আমরা কি দেখছি যে সে প্রোগ্রামিং এ কন্ট্রোল ওয়ান বাই ওয়ান ফ্লো হতে থাকছে এবং টপ টু বটম। তো এই ফ্লো কন্ট্রোল আমরা কি দেখতে পাচ্ছি, এটা একটা লিনিয়ার নেচার। দেখো তোমরা সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার নেচার। তো যেরকম উপর থেকে নিচে পরপর চলে যাচ্ছে, কখনোই এই স্টেটমেন্টের পরে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে না। কারণ কি লিনিয়ার, এই স্টেটমেন্টের পরে সবসময় এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে, কারণ এটা একটা লিনিয়ার নেচার। তাই তো ফ্লো কন্ট্রোল আমরা যদি তোমাদের দিকে ডায়াগ্রামটা দেখাই তোমরা দেখতে পাবে। দেখো তো ফ্লো কন্ট্রোলে কি হচ্ছে, স্টেটমেন্ট ওয়ান, স্টেটমেন্ট টু, স্টেটমেন্ট থ্রি। বিগিন যখন স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ফার্স্ট স্টেটমেন্ট ওয়ান সবসময় এক্সিকিউট হবে, দেন স্টেটমেন্ট টু, দেন স্টেটমেন্ট থ্রি, আর লাস্ট এসে যাবে কোথায়, এন্ডে। তো এইভাবে কি হয়, আমাদের ন্যাচারাল ফ্লো অফ কন্ট্রোল যায়, সেটা যেটাকে বলা হয় সিকোয়েন্সিয়াল ফ্লো। তো আমরা এই সিকোয়েন্সিয়াল ফ্লোকেও আমরা কন্ট্রোল করতে পারি ইউজিং সাম স্টেটমেন্টস। তো সেই স্টেটমেন্টসগুলো কি, তো ফার্স্ট যে স্টেটমেন্ট সেটাকে হচ্ছে বলা হয় সিলেকশন স্টেটমেন্ট, আর এটাকে বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। নেক্সট নেক্সট যে স্টেটমেন্ট বলা হয় সেটা হচ্ছে ইটারেটিভ স্টেটমেন্ট, তোমরা এটাকে লুপ বলে জানো। অ্যান্ড 3 নম্বরে যে স্টেটমেন্টটা আছে সেটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের জাম্প স্টেটমেন্ট। তো এক নজরে একটু বলে দিই যে কিরকম জিনিসগুলো। সিলেকশন স্টেটমেন্ট মানে হচ্ছে বেসড অন কন্ডিশন আমরা কি করব, কিছু স্টেটমেন্টকে সিলেক্ট করব। সাপোজ আমি ধরো বললাম যে স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট হবে, স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট হওয়ার পর একটা কন্ডিশন থাকবে, যে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই স্টেটমেন্ট টুটা এক্সিকিউট করবে, নাহলে করবে না। তো আমরা কি দেখছি, বেসড অন একটা কন্ডিশন, বা এটাকে আমরা বলি লজিক্যাল এক্সপ্রেশন। বেসড অন মানে কন্ডিশন, বা তোমরা বলতে পারো ডিসিশন বা লজিক্যাল এক্সপ্রেশন, একটা স্টেটমেন্ট কি হয়, আইদার এক্সিকিউট হতে পারে অথবা হতে পারে না। তো আমরা পুরোপুরি এই স্টেটমেন্ট বা একাধিক স্টেটমেন্টকে আমরা ডিপেন্ডেন্ট করে দিচ্ছি একটা ডিসিশন বা একটা লজিকের উপর। তো এটাকে বলা হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট। যেমন তোমরা দেখতে পারো এটা হচ্ছে সিলেকশন স্টেটমেন্ট। তো প্রিভিয়াস স্টেটমেন্টগুলো এক্সিকিউট হবে বাই লিনিয়ার নেচার, দেন এখানে একটা আমাদের ডিসিশন মেকিং স্টেটমেন্ট থাকবে, বা এখানে একটা ডিসিশন থাকবে, বা লজিক্যাল এক্সপ্রেশন তোমরা বলতে পারো। তো লজিক্যাল এক্সপ্রেশন দেখো, যদি ইয়েস হয়ে যায় তো তখন স্টেটমেন্ট ওয়ান এক্সিকিউট করছে, আর যদি নো হয়ে যায় তখন স্টেটমেন্ট টু এক্সিকিউট করবে। তো কিভাবে করবো এটা আমরা দেখবো, দেন ফার্দার আবার লিনিয়ার নেচারে ফিরে আসবে। তো ফ্লো অফ কন্ট্রোলে আমরা সিলেকশন স্টেটমেন্ট পরবর্তীকালে দেখবো ভিডিও লেকচারসে। আরেক ধরনের স্টেটমেন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে লুপ। তো কি হয়,
প্রিভিয়াস স্টেটমেন্টসগুলো এক্সিকিউট হতে থাকে। স্টেটমেন্টটা এক্সিকিউট হওয়ার পরে কন্ডিশনটা চেক করে। কন্ডিশনটা যদি ট্রু থাকে আবার এখানে যাই, আবার স্টেটমেন্টগুলোকে এক্সিকিউট হতে থাকে। তো তোমরা যদি ভালো করে দেখো এর নেচারটা এরকমভাবে চলতে থাকে, একটা সাইকেলের মতো চলতে থাকে। তার জন্য এটাকে বলা হয় লুপ। আমরা দেখব কি করে আমরা অ্যাচিভ করি। তো সিলেকশন স্টেটমেন্ট আমরা যদি অ্যাচিভ করতে চাই তার জন্য আমাদের কিছু স্টেটমেন্ট আছে। ফার্স্ট যে স্টেটমেন্ট সেটা হচ্ছে কি ইফ স্টেটমেন্ট। দেন আমরা পড়বো ইফ এলস স্টেটমেন্ট। দেন আছে ইফ এলস ইফ এলস। এন্ড কি আছে আমাদের লাস্ট আছে আমাদের সুইচ স্টেটমেন্ট। এই চারটে স্টেটমেন্ট আমরা পড়বো, তাহলে আমাদের সিলেকশন স্টেটমেন্ট কমপ্লিট হবে। এবং চারটের আলাদা আলাদা ক্রাইটেরিয়া আছে এবং আলাদা আলাদা নিজস্ব বৈশিষ্ট্য আছে, যার জন্য আমাদের চারটা আলাদাভাবে ইউজ হয়। তো এগুলো পড়ার আগে এই চারটা স্টেটমেন্টে একটা জিনিস, কমন জিনিস ইউজ হয়, সেটা হচ্ছে কি আমি বলেছিলাম লজিক্যাল এক্সপ্রেশন। তো লজিক্যাল এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কি? তো লজিক্যাল এক্সপ্রেশন অ্যাকচুয়ালি কিছুই নয়, সেটা হচ্ছে কি আমাদের ওয়ান আর মোর লজিক্যাল অপারেটরস দিয়ে যেগুলো বাইন্ড থাকে। সাপোজ আমি একটা টেম্পারেচার, একটা ফ্লোটিং পয়েন্টের নাম্বার নিলাম আর একটা হিউমিডিটি নিলাম। আমি এখানে একটা লজিক্যাল এক্সপ্রেশন ঠিক করলাম, টেম্পারেচার যখন 90 ডিগ্রি অ্যাবাভ থাকবে অ্যান্ড হিউমিডিটি যখন 90 ডিগ্রি অ্যাবাভ থাকবে। এর আগের লেকচারসে আমি অপারেটরস পড়িয়েছিলাম, তো অপারেটরস এখানে খুব কাজে লাগবে ইন লজিক্যাল এক্সপ্রেশন বা ডিসিশনে। সাপোজ একটা এন এর ভ্যালু, তো এন এর ভ্যালু সাপোজ 10। তো এই এন দিয়ে আমি একটা কি করতে পারি, একটা লজিক্যাল এক্সপ্রেশন তৈরি করতে পারি বা একটা ডিসিশন তৈরি করতে পারি, এবং বেসড অন দিস ডিসিশন আমি কোন স্টেটমেন্টকে এক্সিকিউট করাবো সেটা চেক করা দেবো। আচ্ছা, লজিক্যাল এক্সপ্রেশন সবসময় যে ভ্যালুটা রিটার্ন করে সেটা আইদার ট্রু হয় আর ফলস হয়। তো পয়েন্ট ইজ, আমরা জানি যে সি প্রোগ্রামিং এ ট্রু ফলস বলে কিছু হয় না। তো ট্রু কি? ট্রু হচ্ছে আমি যদি বলি এনি নন জিরো নাম্বার ইজ কনসিডার করা হয় ট্রুতে, আর জিরোকে সবসময় কনসিডার করা হয় ফলসে। সাপোজ আমি যদি এক্সাম্পল দেখাই, তো জিরো এটাকেও ফলস ধরবে সি প্রোগ্রামিং, এটাকেও ফলস ধরবে। কারণ আমরা যদি মাইনাস জিরো দিই সেটাকে তো অবভিয়াসলি ফলস ধরবে, কারণ সেটা জিরোই হবে। আর যদি এদিকে আমি নন জিরো ধরি, তো যে কোনো আইদার সেটা পজিটিভ হতে পারে আর সেটা নেগেটিভও হতে পারে। সাপোজ -13, -13.7, 1, 2, 2.34। তো এগুলো কি হয়, সব ট্রু এর মধ্যে ধরা হয়, ট্রু হিসেবে কনসিডার করা হয় আমাদের সি প্রোগ্রামিং এর কম্পাইলারের মাধ্যমে। তো দিস ইজ অ্যাবাউট আমাদের বেসিক ইন্ট্রোডাক্টরি ক্লাস অফ সিলেকশন স্টেটমেন্ট। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আর নিচে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখানে সবাই ক্লিক করে ঢুকে যাও। থ্যাংক ইউ।